দেশের তিন দিকেই জলসীমা, শত্রুর চোরাগোপ্তা হানা রুখতে তাই জলের প্রয়োজন অতন্দ্র প্রহরা। মোদি জমানায় জল সুরক্ষায় সীমান্তে নো কম্প্রোমাইজ। সমুদ্র সাম্রাজ্যে এবার ভারতের সেনাপতি তৈরি হচ্ছে আইএনএস অগ্রয়। এ যেন ফ্যান্টমের গল্প। ফ্যান্টমের মৃত্যু হয় না, তেমনি ধরা ছোঁয়া যায় না আইএনএস অগ্রয়কে। একসময় রিটায়ার করে যাওয়া যুদ্ধজাহাজ বাহিনীতে ফিরে এলো আরো শক্তিশালী হয়ে। 1991 সাল থেকে 2017 পর্যন্ত নৌবাহিনীর ভরসা ছিল আইএনএস অগ্রয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে 2017 সালে যুদ্ধজাহাজটিকে ডিকমিশন করে দেওয়া হয়। 2026 সালে অগ্রয় ফিরে এলো আরো শক্তিশালী হয়ে। এবার যাত্রা শুরু গার্ডেন রিচ থেকে। সমুদ্রের জলকে নিরাপদ ভেবে যেসব শত্রু সাবমেরিন লুকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের জন্য সাক্ষাৎ জম অগ্রয়। শত্রুর চক্রান্তকে সলিল সমাধি দিয়ে দিতে নৌবাহিনী পাচ্ছে এক নিঃশব্দ ঘাতক অগ্রয়। সমুদ্রে লুকিয়ে থাকা যে কোনো ধাতব বস্তুর স্পন্দন মুহূর্তের মধ্যে ধরে ফেলে এই যুদ্ধজাহাজ। এর হাইটেক সোনার এবং ট্র্যাকিং সিস্টেম অন হওয়া মানেই শত্রুর সাবমেরিনের আয়ু ফুরিয়ে আসা। ये शिप के पास वैसे वेपन्स और सेंसर्स हैं जो कि शैलो वाटर के लिए स्पेसिफिक हैं। शैलो वाटर्स में बड़े जहाज़ों को दिक्कत होती थी बिकॉज वहाँ पे फिशिंग बोट्स रहती हैं, मरीन एनवायरनमेंट है, वेव्स हैं, काफ़ी क्लटर रहता है और एक सबमरीन को ढूंढने में काफ़ी दिक्कत आती है। बट ये शिप स्पेशलाइज्ड तरीके से बनाया गया है। ऐसे हमें सेंसर्स दिए गए हैं जो कि डिटेक्ट करते हैं और हम क्लासिफाई कर सकते हैं कि हाँ यहीं पे सबमरीन है और उसको प्रोसिक्यूट करने के लिए हमारे पास उस टाइप के वेपन्स हैं। অগ্রয় জাহাজটি 77.6 মিটার লম্বা। এই যুদ্ধজাহাজের প্রায় 90% ভারতীয় প্রযুক্তিতে তৈরি। শত্রু সাবমেরিনকে ধ্বংসের জন্য রয়েছে লাইটওয়েট টর্পেডো ও ASW রকেট। আকাশে প্রতিপক্ষকে ধ্বংস করতে 30 মিলিমিটার নেভাল সারফেস গানও রয়েছে। যে তিনটি জাহাজ কমিশন হলো তার মধ্যে দৈর্ঘ্যে দেখতে গেলে সব থেকে ছোট জাহাজ এই আইএনএস অগ্রয়। 77.6 মিটার লম্বা এই জাহাজ সাইজে ছোট হলেও কিন্তু তার গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার কারণ এই জাহাজ মূলত অগভীর সমুদ্রের রাজা। কেন বলছি? তার কারণ এই শ্যালো ওয়াটার ক্রাফট মূলত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অগভীর সমুদ্র যেখানে সাবমেরিনকে ডিটেক্ট করা যথেষ্ট কঠিন হয়ে যায়, কেননা অগভীর সমুদ্রে প্রচুর মাছ, বিভিন্ন রকম সামুদ্রিক বস্তু তারা যেহেতু থাকে, সেই কারণে সেখানে সাবমেরিনের মতো এত বড় একটা জিনিস সেটাকে ডিটেক্ট করতে বেশ কিছু সোনার টেকনোলজিতে সমস্যা হয়। আর সেই বিষয়কে মাথায় রেখেই অত্যাধুনিক যন্ত্রপাতি সহ এই জাহাজ আগামী দিনে ভারতীয় নেভির শক্তি অনেকটাই বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর যা যা টেকনোলজি রয়েছে তাতে এই ছোট্ট জাহাজ কিন্তু আগামী দিনে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারকে অনেকটা শক্তিশালী করবে, তেমনটাই মতামত বিশেষজ্ঞদের। ভারত মহাসাগরের গভীরে শত্রুর জন্য যদি কোনো মৃত্যুর পরোয়ানা থেকে থাকে, তবে তার নাম অগ্রয়। নিউজ 18 বাংলা।